নমস্কার বন্ধুরা, দিশাস কিচেনে আপনাদেরকে জানাই স্বাগতম। পাবদা মাছ তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে পোস্ত দিয়ে পাবদা মাছের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বন্ধুরা, এখানে 1 কেজি পাবদা মাছ আছে। 4টে মাছের ওজন 1 কেজি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মাছগুলো কত বড় সাইজের। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখন মাছগুলো কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আমার সবগুলো মাছ কেটে পরিষ্কার করে জল দিয়ে ধোয়া হয়ে গেছে। আমি সবগুলো মাছ আজকে রান্না করব না। আমি এখান থেকে অর্ধেকটা মাছ নিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি এখন পাবদা মাছগুলোকে লবণ হলুদ মাখাবো, তাই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখন আমি মাছগুলোকে ভেজে নেব, তাই জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় অবশ্যই ঢাকনাটা দিয়ে ভাজবেন, নাহলে মাছগুলো ফেটে এদিকে ওইদিকে তেলগুলো ছিটবে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টে দিয়ে ভেজে নেব। পাবদা মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে পরে মাছ ছিবড়া হয়ে যায়। ওই মাছ ভাজা তেলের ভেতরে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এখন আমি মাছের মশলাটা তৈরি করব, তাই জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সির জার। মিক্সির জারের ভেতরে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। ওই মাছ ভাজা তেলের ভেতরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আর জিরেটা একটু লাল করে আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা আর জিরেটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটা তেলের মধ্যে 1 মিনিট ভেজে নেব। টমেটোটা তেলের উপরে 1 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেব। এবার আমি মশলার ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ চিনি। আমি এখন মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলাটা আমার হালকা কষানো হয়ে গেছে। আমি বেশি কষাবো না, বেশি কষালে পরে পোস্তর যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমি মাছগুলো মশলাগুলোর ভেতরে একটা একটা করে সাজিয়ে দেব। আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
আমি এবার কড়াইটাকে নাড়িয়ে মশলাগুলো জলটার সঙ্গে মিশিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 4-5 মিনিটের জন্য। 3-4 মিনিট ধরে মাছগুলো ফুটছে। এবার আমি অন্য সাইডটা উল্টে দেব। মাছগুলো উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আমার সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। আমি এখন 3-4 মিনিট আরও মাছটাকে ফুটিয়ে নেব। আমি এখন আর ঢাকনা দেব না। আমার পাবদা পোস্তটা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমার পাবদা পোস্ত তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আরও অনেক নতুন রেসিপির জন্য দিশাস কিচেনকে ফলো করুন। ধন্যবাদ।